ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন। চাঙ্গা বক্তা লিয়ায়, বক্তার নাম রেখেছে চাঙ্গা। ওরে চাঙ্গা বক্তা পরে আনিস করি, আগে নিজে চাঙ্গা হয়। হাজার হাজার টাকা খরচ করে বীরপুর গ্রামে সব লাইট দিয়ে, প্যান্ডেলে লাইট দিয়ে সাজালেন, আর নিজেই যদি অন্ধকারে থাকেন, এই লাইটের কি মর্যাদা দিবেন আপনি? কথা মাথায় ঢুকছে? এলাকা সব লাইট করলেন আর আপনি নিজে অন্ধকার। ভাই যে অন্ধকার বুঝতে পারলাম না। মাগরিবের নামাজ হয়েছে, বলে ভাইজান পড়তে পারি না, বিশাল কাজের চাপ। ওই তো একটা অন্ধকার। মুখে দাড়ি করে বলে ভাইজান একটু পরে, ওই তো অন্ধকার। এসব ফিরে পানি নিস সময় ভাই, ওই একটা তো অন্ধকার। ঘরের বিবিকে মহিলা সমিতি করে না তো, ঘরের মেয়েরা বন্ধন গ্রুপ করে না, বলে হুজুর কথা শোনে না, ওই তো অন্ধকার। তুই কোন দিক থেকে জান্নাতে যাবি আমাকে বল। আলোচনা মাথায় ঢুকছে? এটার নাম ইসলাম নয়। আমি হাদিস পাক থেকে বলেছি, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ ফাদা। আল্লাহ রাসূল বললেন তিরমিজি শরীফ হাদিসে, দুচরিত্রার মুসলমান, দুচরিত্রা ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। দোগলার কোনো স্থান নেই জান্নাতে। যে ব্যক্তি নামাজ পড়ে অথচ সুদ খায়, হচ্ছে দোগলা নাম্বার 1। যে নামাজ পড়ে অথচ বিবিকে সমিতিতে পাঠায়, হচ্ছে দোগলা। আলোচনা মাথায় ঢুকছে? নামাজ পড়লে যদি, দাড়ি রাখলে যদি, বড় জুব্বা পড়লে যদি জান্নাত পাওয়া যেত, রাসূলের হাতে হাত দিয়ে উবাই, নাম আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান নয় সাহাবী হয়ে নামাজ পড়ে, ইক্তিদা করে, হজ করে, পাগড়ি পরে, জুব্বা পরে রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করতেন না জানাজায় যাবেন না। ওই জন্য আল্লাহ বলেছে, ঈমান আনার পরে প্রথম তোদের আমল হলো আমি আল্লাহ, আমাকে ভয় করা। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে, সে হারাম থেকে নিজের জীবনকে সেভ রাখে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? এটাই হচ্ছে আল্লাহর ভয়। তাহলে এ থেকে প্রমাণ হলো যে ছেলেটা লকডাউনের ফাঁকে এসে নামাজ ঘরে ঢুকেছিল, ও কিন্তু আল্লাহর ভয়ে নামাজ পড়বে না। এখন আসতে যায় না মসজিদে। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, নিজের স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে 1 টাকা সুদে টাকা খায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে, আমরা যখন এমএম পরীক্ষা দিয়েছিলাম, মুমতাজুল মুহাদ্দিসিন যেটা বলা হয়, টাইটেল পরীক্ষা, প্রথম ইয়ারে আমাদের হাদিসটি পড়েছিল। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মুসলমানের বাচ্চা, 1 টাকা সুদের টাকা যদি খায়, ওর নামায় আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গোনা লেখা হয়। ওর নামায় আমলে 70টা কাবিরা গোনা লেখা হয়। ওর ভিতরে সব থেকে ছোট গোনার ওর নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, সুদখোরের নামায় আমলে তার থেকে বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বউটা, যে ভাবিটা গিয়ে মহিলা সমিতির টাকার মিটিং করতে গেছে খ্রিস্টর বাপের সঙ্গে, ও ব্যভিচারে লিপ্ত হওয়ার গুনাহ আয় করছে। কথা বলছেন না? রাগ হচ্ছে? বলেও কিছু করেন না, দাওয়াত দিয়ে এনেছেন কেন? হয়তো কাহিনীর বক্তা না। আবার এরকম বক্তা না, শুধু কোরআনের আয়াত বলবো আর অনুবাদটা বলে ফ্রুট ফ্রুট করে পালাবো, পৃষ্ঠার নম্বর বলবো, আয়াত নম্বর বলবো। ও ফাঁকিবাজি ধান্দা নেই আমার। একটা আয়াত তুলবো, ওই একটা আয়াতের তাফসীর হবে রাসূলুল্লাহর অসংখ্য হাদিস দিয়ে। সামাজিকতা,
প্রকৃত ক্ষেত্রাপট আলোচনা ওর ভিতর দিয়েই থাকবে। তাহলে বিশ্বনবী বললেন, আমার আল্লাহ দোগলা চরিত্রের মুসলমানদেরকে জান্নাতে দেবে না। বিশ্বনবীর এই আদর্শের কথাটা শুনে সাহাবায়ে কেরামেরা এত স্বতঃস্ফূর্তভাবে নিজেদেরকে তৈরি করেছিলেন। ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামরা খুব সৎ সাহসী ছিলেন। কিন্তু এই আয়াত, এই হাদিস যখন তাদের সামনে পেশ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআন ঠিকভাবে মূল্যায়ন করে আজকে আমাদের সমাজে আমরা যারা নিজেদেরকে জাহির করি হাম্মারিঙ্গা তাম্মারিঙ্গা, এইসব বড় বড় তাবড় বক্তাগুলো আজকে সমাজকে নষ্ট করার মূল পদে আছে এরা। ওই জন্য রাসূল বলেছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস, ইল্লা কিন্তু আমি রাসূল বলে দিয়ে গেলাম, আল আলিমু আউয়ালু ফিন্নার ইন্নামাল কিয়ামা, এক শ্রেণীর আলেমকে আগে জাহান্নামে যেতে হবে। উদাহরণটা মেনে নেন। মোজাদ্দেদ জামান ওয়াজ করেছেন বাংলার জমিনে, 5 হুজুর কেবলা ওয়াজ করেছেন, আল্লামা রুহুল আমিন ওয়াজ করেছে। সুদখোর বেড়েছিল না কমেছিল? কথা বলছেন না কেন? সুদখোর কমেছিল। তখন এই বাংলার জমিনের তাবলীগ জামাত ভাইও ছিল না, আজান গাজীও ছিল না, ছিল খুব সামান্য, খুব 10%। কথা বলছেন না কেন? বাংলার জমিনে তাবলীগ জামাত ভাইরা এসেছে কত সালে? 1949 সালে। মোজাদ্দেদ জামানের ইন্তেকালের 2 বছরের মাথায় 39 সালে হুজুর ইন্তেকাল, আপনার 41 এসেছে। মোজাদ্দেদ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন 1937 সালে। হুজুর কেবলাকে বলেছিলেন, মোজাদ্দেদ জামানকে বলেছিলেন, আমরা দ্বীনের দাওয়াত দিতে চাই। মোজাদ্দেদ জামান বলেছিলেন, এখানে যে দ্বীনের দাওয়াতের ভিতরে মুসলমানরা বসবাস করে, এদের ঈমান আমল সব সেভ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফিরে গিয়েছিলেন কত সালে বললাম? 1937। তার 2 বছর পরেই মোজাদ্দেদ জামান ইন্তেকাল করলেন, আর তার ঠিক 2 বছর পরেই এখানে চালু হলো দ্বীনের কাজ। আমি কারোর এন্টি কথা বলছি না, আফসোসের কথাগুলো বলছি। তাহলে নামাজি বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম বেড়েছে, সুদখোর কেন বাড়বে? কথা বলছেন না কেন? সুদখোর কেন বাড়লো? 4 জন নামাজিকে বানানোর থেকে 4 জন সুদখোরকে এলাকা থেকে কমা। 4 জন সুদখোর যদি তওবা করে, 4 জন সুদখোর যদি তওবা করে দ্বীনের রাস্তায় ফিরে আসে, আল্লাহ পাক একদিন ওদেরকেই 5 ওয়াক্ত নামাজি মুসল্লি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসল্লি বানানোর আগে বানাতে হবে হালালখোর। হালালখোর যদি হয়, ওরখানে আওয়াজ আসলে আজারের ও ঠিক থাকতে পারবে না, এমনি মসজিদ মুখ হবে। একবার জোরে বলুন। এটাই ছিল মোজাদ্দেদ জামানের প্রসেস। আমরা করি উল্টো। আমরা মানুষকে মসজিদ মুখ করেছি, এটা যেমন ঠিক, জলসামুখী করেছি, এটা যেমন ঠিক, এটাও অস্বীকার করতে পারবেন না। আজকে মুসলিম সমাজে 95% সুদখোর। এর জন্য দায়ী আলেম সমাজ, বক্তা সমাজদেরকেই দিতে হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি, একবার যদি কলেমা পড়ে নেয় সে জান্নাতি হয়ে যাবে। এ নওজনেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হুজুররা খুশি হয়ে গেলেন। মসজিদ থেকে যখন আল্লাহ নবী দরবার থেকে যখন বেরিয়ে যায় মনে বড় আনন্দ নিয়ে, কিন্তু দেখতে পেলেন আল্লাহ নবী করে যার একজন 18 বছরের জন সাহাবী, নাম তার আবু হুরায়রা, আল্লাহ
নবী লক্ষ্য করে দেখলেন মদিনার মসজিদে নবী শরীফে একটি কোণায় ওই 18 বছরের যুবকটা বসে রইলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া আবা হুরায়রা, কি ব্যাপার আবি হুরায়রা, কি ব্যাপার কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি একটি জিনিস চাইবো, আপনি কি আমায় দেবেন? আল্লাহ নবী বললেন, ইনশাআল্লাহ আবি হুরায়রা, আমার আল্লাহ পাক যদি রাজি থাকে, আমার আল্লাহ পাক যদি চান, আমি রাসূলুল্লাহ তোমায় দেব। যদি বলতে পারেন কেউ কিছু আমাদের কাছে চাইলে আমরা ইনশাআল্লাহ ভুলে যাই। একবার বলি ইনশাআল্লাহ। কথা বলছেন না কেন? মনে আসে? আরে মনে আসবে কি, এত গরুর গোশত খেলে কি করে মনে আসবে? যে বিশ্বকবি সাহাবায়ে কেরামদেরকে রাসূল কথা শেখাতেন, আমরা এখানে বায়ান শেখাই, গল্প শেখাই। কথা বলছেন না কেন? এখানে কাহিনী শেখাই আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা শেখাতেন, কাজ শেখাতেন, সেই জন্য তারা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে জান্নাত পাওয়ার সম্ভাবনা অনেক কম যদি আল্লাহ দয়া করে দেন। তার কারণ হলো আমরা কথা শেখাইনি, আজও শেখাইনি, যতটুকু শুনিয়েছি শিখিয়েছি শুধু কাহিনী। সুবহানাল্লাহ। যে ছেলেটা 1000 টাকা খরচা করে জলসা দেয়, ও নিজে জানে না পাক সাফ থাকতে গেলে কি করতে হয়। কথা বলছেন না কেন? যে ছেলেটা নবীর শানে দরুদ পড়ে, ও জানে না আসলে কার দরুদটা রাসূল পছন্দ করে। শেখায়নি। যে ছেলেটা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ে, ওই ছেলেটা জানে না আসলে এই সালামে কিয়ামটা কার জন্য। কথা বলছেন না কেন? জানেন? বলতে পারবেন? সালাম কিয়াম করেছিলেন নবীর জন্য। কে করেছিলেন? কোন হালাতে করেছিলেন? কি অবস্থায় করেছিলেন? কোন চেহারায় করেছিলেন? আর আমরা করছি কি? দেনু হাঁটায় ওল লাগাচ্ছ, ফুলো বাগানে মুক্ত ছড়াচ্ছ। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমি কাহিনী বলতে পারবো না। যে কটা কথা বলছি একদম নির্যাস, অ্যানালাইসিস করা, গবেষণা করা কথাবার্তা। আমার অভ্যাস নাই শুধু আয়াত তুলে তুলে মাথায় বাড়ি দেওয়া। কারণ 6666টি আয়াত রাসূলুল্লাহর জীবনে অবতীর্ণ, আল্লাহ পাক অবতীর্ণ করেছেন 23 বছরের নবুয়ত জিন্দেগি, 8395 দিন। কতদিন বললাম? 8395 দিন বিশ্বনবীর উপরে অবতীর্ণ করেছেন। যে আল্লাহ কোরআন অবতীর্ণ করছে, তিনি তো পারতেন একসঙ্গে 40টা আয়াত দিতে পারতেন, তো অসুবিধা ছিল? আল্লাহর অসুবিধা ছিল না, বিশ্বনবী তার হাবিব এনারও অসুবিধা ছিল না। আল্লাহ প্রসেস শেখায়, প্রসেস পদ্ধতি, মানুষকে পদ্ধতি শেখায়, ইসলাম শেখায় পদ্ধতি। ঠিক সেই পরস্পর পদ্ধতি স্টেপ বাই স্টেপ আয়াতগুলো আল্লাহ পাক দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি এখানে সারা বক্তব্য দিতে উঠলে যদি 2 ঘন্টা আমার সময় থাকে, তাহলে আমাকেও চিন্তা করতে হবে এখানে কটা আয়াতের তাফসীর হবে এবং ওই আয়াতকে বোঝাতে গেলে আমাকে কত পরিশ্রম করতে হবে। ও বেজনেরা, নজনে যুবকেরা, আমি আয়াতের উপরে আপনাদেরকে বোঝাই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবী হুরায়রাকে বললেন, ও আমার আবী হুরায়রা, বলো তোমার কি চাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নারায়ণ শরীফ দুটো কি আমায় দেবেন? হুজুর আপনার পাদুকা দুখানা কি আমায় দেবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার নারায়ণ শরীফ দুটো আমায় দেবেন? আল্লাহ নবী বললেন, কি করবে রে আবী হুরায়রা? এ নওজওয়ান, কি করবে তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যে পাক জবান দিয়ে কোনটা বলেছেন, আপনার জবান থেকে যে হাদিসে আমি শুনেছি, আমি আবী হুরায়রা
আর দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিতে চায়, মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মক্কার আবাল বৃদ্ধ বনিতারা যদি আপনার কথাটা শুনে একবার কলেমা পড়ে দেয়, আমি হুরায়রা মনে করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলেমা পড়ার কারণে সবাই জান্নাতি হয়ে যাবে। উদ্দেশ্যটা ভালো না খারাপ? বিশাল ভালো। উদ্দেশ্যটা ভালো না খারাপ? কথা বলছেন দেখেন, কলেমার দাওয়াতটা আবার খারাপ কেউ বলে নাকি? বিশাল ভালো। এই ভাই বসতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? বসার জায়গা, এই জায়গা আছে তো পিছনে, বসান। সব তোদের হচ্ছে, তুই বস, তোদের দরকার। ইসলাম তোদেরকেই খোঁজে বেশি। এই জওয়ানেরা বসে যাও। আর জলসা হলে বলার কিচ্ছু নেই, কারণ জলসা হওয়া মানে দুটো জেনারেশনের খুব লাভ। একটা হচ্ছে জওয়ান, একটা হচ্ছে যুবতী। কথা ঠিক না বলতে বলেন না? এই তো আমি অনেক আগে এসেছি, আমি ওইদিকে গেছি, আমার গাড়ির তেল নিতে আমি ভুলে গেছি, কারণ অচেনা জায়গা লাগছে তো আমার। এখানে এসে আবার এদিকে চলে গিয়ে সেই কিসের মোড়, ক্যামেলিয়ার মোড় থেকে আবার তেল ভরে ভাইকে সঙ্গে গলিয়ে তেল ভরে তাই এসছি আমি আবার। কারণ কেন বলেন তো, রাত ভারী হয়ে গেল, অনেক পাম্প বন্ধ হয়ে যায়, তেল নিতে অসুবিধা হবে, এখান থেকে আমাকে ছুটতে হবে সেই ঘুমা হাবড়ায়, সেখানে জলসা আছে। এই আসতে দেখছি জলসা হচ্ছে, মনে হচ্ছে না। এই ভাই মনে হচ্ছে গজল গাইছিল, মনে হচ্ছে এখানে জওয়ান যুবকদের আজকে একটা খোলামেলা বহুত দিন পর বাজার পেয়ে গেছে। কেউ ফুচকা গালে ঢোকাচ্ছে, কেউ হাত ধরে টানাটানি করতেছে, কত রকমের আমদানি। জলসা এমনি কবুল হয়ে যাবে, বুঝতে পারছেন না? কি সুন্দর চিত্র। জলসা দিয়ে যদি ছেলে মেয়ের চরিত্র নষ্ট হয়, তা জলসা দিয়ে কি লাভ? চরিত্র গঠন করার জন্যই তো জলসা। কথা বলতে কেন? চরিত্র গঠনের জন্যই তো জলসা। সেই জলসাকে কেন্দ্র করে যদি বাগান খেলা পয়দা হয়, আমার জলসা দিয়ে কি লাভ? এই তো প্লাসের জায়গায় মাইনাস হবে। ভাইরা রাগ করিস না, কথাগুলো বলছি হিসেব করবি, আমায় দাওয়াত দিতে হবে না, কিন্তু আমি চাইছি তোর একটু ভাব। জলসা হবে, ওই দোকান পাশারি যা বসে আছে এই সুপার মার্কেট বন্ধ করতে হবে, কিন্তু সুপার মার্কেট খোলা থাকবে, শর্ত যুবতী মহিলাদেরকে ফাঁকায় খোলামেলা বেড়ানো যাবে না। যদি স্টেপ দুটোর ভিতরে একটা নিতে পারেন তাহলে জলসা দেন। ফুরপুরা শরীফে জলসা হয়, আপনারা গেছেন 21, 22, 23 ফাল্গুন, সামনে 2.5 কিলোমিটার এরিয়া নিয়ে দোকান বসে। কথা ঠিক না বুঝতে পারেন? কেউ বলতে পারবেন ভাইজান খোলামেলা মহিলা মাথা আলগা করে ভ্যানাসি ব্যাগ সাইডে দিয়ে ফুচকা খাচ্ছে, দেখাতে পারবেন? নেই। কেন বলেন তো? জলসার আদব নিজেদের স্টেপ ডিফেন্ড করে, নিজেদের স্টেপের উপরে ডিফেন্ড করে। জলসা দিয়েছেন খোলাসা, সব চলছে, তাহলে এই জলসার ইজ্জত কি রইল? মুজাদ্দেদে জামান জলসা দিয়েছেন, হুজুরের জীবনীতে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রূহানি হালাতে ফুরফুরা দরবারে এসে হাজির। একবার জোরে বলবেন না? এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা? ওরা ঘুরতেছে। রাগ করলেন নাকি? তাহলে বিশ্বনবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কলেমার দাওয়াত দেবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সির্ফ অনলি আপনি যে কওলটা বলেছেন ওই কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই, অতিরঞ্জিত নয়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা আবু হুরায়রা, নিয়ে যাও আমার নারায়ণ শরীফটা নিয়ে যাও। আল্লাহ নবী সাহাবী এত খুশি হয়ে গেলেন, যার নবীকে সালাম দিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাদুকা দুখানা নারায়ণ শরীফ দুটা নিয়ে আল্লাহ নবী বুকে, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা বুকে জড়িয়ে ধরে নিয়ে যেতে লাগলেন। মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, হযরতে আবু হুরায়রা আওয়াজ শুনতে করতে যায়, ও মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, ও মদিনার কোপারে কুরাইশরা, দেরি করো না, একবার তোমরা কলেমা পড়ে নাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জানিয়ে
জানিয়েছে, ও মক্কা মদিনার মানুষেরা, আমার নবী পাক জবানে জানিয়েছে, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, তোমরা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমি রাসূলুল্লাহকে নেতা হিসাবে যদি মেনে নাও, আমার আল্লাহ তোমাদের জান্নাতে দেবে। এ নজরেরা, এরকম রাস্তা দিয়ে যখন হযরতে আবী হুরায়রা রাসূলুল্লাহর কোলে যারা সাহাবী হেঁটে হেঁটে যায়, ঠিক রাস্তার উল্টো দিক দিয়ে আরো একজন রাসূলের দরবারের সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবী হুরায়রার কথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে নিরীক্ষা করলেন। হুজুর আমার ভালো করে কথাটা শ্রবণ করে আর দেরি করলেন না, শটানে এসে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারকের সামনের দিকটা খাপ করে ধরে ফেলেছে। এ আবী হুরায়রা, কি বলো তুমি? না না না, আমি নিজে কিছু বলি না, আমার নবী পাক জামানের কথাটা আমি প্রচার করতে চাই। আরবের মানুষগুলো যদি একবার কলেমা পড়ে নেয়, সকলে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবী হুরায়রার কথা শুনে ফারুক আযম বললেন, এত বড় স্পর্ধা কে তোকে দিয়েছে? চল রাসূলুল্লাহ দরবারে চল, তোর বিরুদ্ধে মামলা রুজু করলাম। ভাই, কলেমার দাওয়াত দেওয়া তো খুব ভালো। নবীর দুজনাই তো সাহাবী, কথা বলেন না, দুজনাই তো এক মজলিসের মানুষ, এক দরবারের মানুষ। একজন কলেমার দাওয়াত দিতে যায় তো আরেকজনকে টেনে নিয়ে চলে আসে, কিছু বোঝা যাচ্ছে না। তাহলে ন্যায়ের পক্ষে কে আর অন্যায়ের পক্ষে কে? কলেমার দাওয়াত দেওয়া তো অত্যন্ত ভালো জিনিস। হযরত আবী হুরায়রাকে সহযোগিতা করবে তো ফারুক আযম, কথা ঠিক না? যদি বলেন হযরতে ওমর ফারুক টেনে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, চল তোর বিরুদ্ধে আমি বিচার মামলা করলাম, চল। আবী হুরায়রা কিছু বলতে পারছে না, কেন বলেন? জামার কলারটা ধরেছে কে? জুব্বার কলারটা ধরেছে কে? হযরতে ওমর। কে? যে মানুষটা রাস্তা দিয়ে গেলে ওই রাস্তার শয়তান আসে না 40 দিন। একবার জোরে বলবেন না? যে রাস্তা দিয়ে ওমর গেলে তার উল্টো দিক রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইরকম ওমর মুসলমান কলেম আপনার আবী হুরায়রার জুব্বার যখন পাকড়াও করে নিয়ে যাচ্ছে, ওখানে তো আর কোনো টু শব্দ চলবে না, কথা বললেই তো একে আসারে শেষ। ভয়ে জড়ে সরে হয়ে আছে, কিচ্ছু বলছে না, যা হচ্ছে ভেতরে হচ্ছে। বিশ্বনবীর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমি ওমর এসেছি একজন আসামিকে ধরে। হুজুর আমি আসামিকে ধরে এনেছি, হুজুর বিচারটা একবার আমায় করে দিন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে দেখলেন, আল্লাহ নবী দেখলেন আমার ওমর ফারুক ধরে এনেছে একটু আগে যে নওজোয়ান যুবক ছেলেটা আমার নারায়ণ শরীফ দুটো নিয়ে যাচ্ছিল, ওই আবী হুরায়রাকে ধরে এনেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আবী হুরায়রা, কি অপরাধ তুমি করে ফেললে বাবা? তুমি তো যাচ্ছিলে ভালো কাজে, কি অপরাধ তুমি করলে? আমার ওমর ফারুক তোমায় ধরে আনলো। হযরতে আবী হুরায়রা এতক্ষণ ভয়ে জড়সড় হয়েছিল। আল্লাহ নবী যখন বললেন, কি অপরাধ করলে বাবা? হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেতে সাহস ফিরে পেল। হুজুর ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চুরি করি না, মিথ্যে কথা বলি না, হুজুর আমি ডাকাতি করি না, জেনা ব্যভিচার করি না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাস্ট আপনার পাঁচ জবানের কলটাকে আমি জনসমক্ষে তুলে ধরেছি। আমি আবী হুরায়রার এটাই বড় অন্যায়। জাস্ট আপনার কথাটাকে কেবলমাত্র আমি তুলে ধরেছি, আমার এটাই হচ্ছে অন্যায় হুজুর। এবার আপনি বলেন আসলে আমি অপরাধী কিনা? বিশ্বনবী ফারুক আযম হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর আমার আবী হুরায়রা অপরাধ করেছে? বলে হ্যাঁ হুজুর করেছে। অপরাধটা কোথায় দেখাও?
আমাদের মতো সব মেম্বার প্রধানের মতো বিচার না, আগে মুখ দেখে আমার চাস্তে ভাই না তো, যদি চাস্তে ভাই হয় তাহলে হয়ে গেল। তবে বীরভূর এটা হয় না বোধ হয়। পরের মেয়ের সর্বনাশ করে কত কিছু করেছে, মেম্বারের কাছে এসে বিচার দিচ্ছে, বিচারক মেম্বার দেখে আমার স্বাস্থ্য ভাই জওয়ান বয়সে করে ফেলেছে, তার কি করবে? আরে ওর জামা ছিঁড়ে ফেলেছে, মেয়ে স্কুলে যাচ্ছিল জামা ছিঁড়ে ফেলেছে, কি করার আছে অনেক বলে যুবতী বয়সে জওয়ান বয়সে একটু হয়ে থাকে, হয়ে গেছে তো কি করা যাবে। মাঝখান থেকে একজন এসে বলতে, ভাই যদি জওয়ান বয়সে এটাই হয়ে থাকে তা তোমার মেয়ে যখন এবার স্কুলে যাবে ওর পুরো উলঙ্গনি করে তাই ঘরে পাঠাবো, জওয়ান বয়সে এটা হতেই পারে। বলছে ধরো জবাই কর। আচ্ছা জবাইটা আগে কারে করতে হবে বলে? আলোচনা বোঝা যাচ্ছে তো? বিশ্বনবী বললেন আল ইমামুল আদিল ময়দানে মাহশারে ন্যায় পরায়ণ বিচারক আরশের ছায়া পেয়ে যাবে। একবার জোরে বলো, জোরে হলো না, আওয়াজ দিয়ে হলো না। টেনশনে পড়ে আছেন নাকি বলুন? আরে ট্রেন চলছে, টেনশন কাটানোর জন্যই তো ট্রেন চলছে। বিশ্বনবী বললেন, ওমর তোমার চোখে যে আবু হুরায়রা অন্যায়কারী অপরাধী, তুমি এবার বলো অন্যায়টা আসলে কি? ওপরে আসেন বাবু। আলোচনা মাথায় ঢুকছে। বিশ্বনবী হযরতে ফারুকে আযমকে বললেন, অপরাধটা কোথায় দেখাও। আমিও দেখতে পাচ্ছি না, আমার আবু হুরায়রাও দেখতে পাচ্ছে না, তুমি যখন দেখতে পাচ্ছ অপরাধটা কি আর দেখাও। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি ফারুক আযম ওমর আপনাকে একবার জিজ্ঞাসা করি, হুজুর তো একবার উত্তরটা যদি আমায় দেন, আমার অন্যায়টা ধরে দিতে বড় সুবিধা হয়। আল্লাহ নবী বললেন, বলো কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কলেমা পড়বো, মদ খাবো, হুজুর আমি কলেমা পড়বো, জিনা ব্যভিচার করব, হুজুর আমি কলেমা পড়বো, আবার সুদের টাকা খাবো, হুজুর আমি কলেমা পড়বো, জিনা ব্যভিচার করব, হুজুর আমি কলেমা পড়বো, পরের মাল গজব করে খাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলেমা পড়বো, পৃথিবীর জমিনে নামাজ আদায় করব না 5 ওয়াক্ত, হুজুর আমি কলেমা পড়বো, রমজানে রোজা রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন একবার আমায় বলে, আমি কলেমা পড়বো, পৃথিবীর জমিনে যত রকমের অন্যায় রাহাজানি আছে আমি সেগুলো করে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলেমা পড়বো, আমি মিথ্যে কথা বলবো, আমি কলেমা পড়বো, আমি ফেরেববাজি করে বেড়াবো, হুজুর আমি কলেমা পড়বো, দুনিয়ার জমিনে চগলখুরি করবো, হুজুর তাহলে কি আমি জান্নাতি? বিশ্বনবীর অন্যায়টা দেখিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী সাহাবী আবু হুরায়রার ভুলটাকে ধরে দেওয়ার জন্য এবার উল্টো করে রাসূলকে প্রশ্ন করছে। একবার যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ফারুকে আযমের দিকে তাকিয়ে বললেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, ইল্লা রাসূলুল্লাহ, আমার পরে যদি কোন নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করতেন, এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার পরের নবী হিসাবে আল্লাহ ওমরকেই কবুল করে নিতেন। জোরে বলবেন, জোরে বলবেন না ভাই? প্রশংসা করলো কার? তাহলে যিনি প্রচার করলেন তা না, যিনি বাধা দিয়েছে তার কিছু বোঝা গেল না বোধ হয়। এটা হচ্ছে ভিত দিলুম আমি। তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কলেমা, তোমার ঈমান ডিফেন্ড করবে খাউফিল্লাহর উপরে, আল্লাহর ভয়।
নামাজ পড়ার পরেও যদি জেনা করতে ইচ্ছা যায় তাহলে জানবেন ওই নামাজ কিন্তু তোরে বাঁচাতে পারবে না। মুসল্লি, নামাজ পড়ার পরে যদি সুদের টাকা জিহ্বা ভর্তি করে, জবান ভর্তি করে, উদার পূর্ণ করে খেতে ইচ্ছা যায় তাহলে জানবি ওই নামাজ তোকে বাঁচাতে পারবে না। মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করার পরে যদি তোর বাড়ির বউটা মহিলা সমিতির টাকা তুলে তোর কাছে এনে গুনতে বলে তাহলে জানবি তোর মতো ভগা নামাজি পৃথিবীর জমিনে আর কেউ নেই। আর কি অবস্থা বলে ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে পৃথিবীর জমিনে 4টে কাবিরা গুনাহ, 4টে হারাম জিনিস প্রতিষ্ঠিত হবে, সমাদৃত হবে। আমার সাহাবারা, যখন পৃথিবীর জমিনে এই 4টে গুনাহ, 4টে পাপাচার যখন সমাদৃত হবে, প্রতিষ্ঠিত হবে, আমার আল্লাহর কসম পৃথিবীর জমিনে এখন যেমন প্লেগ মহামারী দেখা দেবে, কলেরা দেখা দেবে, এই 4টে গুনার কাজ, হারাম জিনিস যখন সমাজের বুকে সমাদৃত হবে, আমার আল্লাহ প্লেগ রোগ, কলেরা রোগের থেকেও ভয়াবহ মহামারী জমিনে দেবে। করোনা এমনি আসে না, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বরে হলো সুদ, 1 নম্বরে হলো সুদ। সুদ যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, ও সাহাবারা, সুদ খাবার জন্য মানুষ বসে থাকবে, সুদ দেবার জন্য মানুষ বসে থাকবে, এরকম সিচুয়েশন যখন তৈরি হবে, আমার আল্লাহ জমিনের উপরে মহামারী ছড়াবে। এখন সুদ দেনেওয়ালা বসে থাকে, খানেওয়ালাও আমাদের ভাবিরা প্রত্যেক সপ্তাহ হলে কি সুন্দর সেজে গুজে স্যারের পাশে কি বসবে তাই রেডি হয়। আপনি কিন্তু হয় আবার দেখে 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 যদি শাহনাজের বোর্ড একটু দেখতে ভালো, সে স্যার তো না, কুত্তা। সে কুত্তা ওর বলে, ভাবি তুমি আমার পাশে বসো। কথা বলছেন না কেন? চুপ করে রয়েছেন না? লজ্জা, লজ্জা। পুরুষ হয়ে যদি বিয়ে করার পরে আপনার ঘরের বউটা যদি অন্যের সঙ্গে মিটিং করে, আপনি তো পুরুষ না, শরিয়াতের ভাষায় আপনি হিজড়া। কি বলেছি? সবাই বলছেন না কেন? জোরে বলেন। আওয়াজ দিচ্ছে না, সদস্য সংখ্যা আমাদের প্রচুর, আসামি ভর্তি। আজকে কি হবে, কি হবে? হ্যাঁ, ভারতবর্ষের জমিনে কিছু কম 35 থেকে 40 কোটি মানুষ মুসলমান আছে। এখানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, গাজী, সদরুদ্দিন, বসিরুদ্দিন, আমির সাহেব, পীর সাহেব, সুবি সাহেব, কোন সাহেবের এখানে অভাব নেই। থাকার পরেও মসজিদ ভাঙা হয়। দোয়া করছি রে, কথা বলছেন না কেন? আল্লাহ মুসলমানদের উপরে উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে, তুই হেফাজত করো। আল্লাহ এই বিরাট করোনা ভাইরাস চলছে, হেফাজত করো। দোয়া চলছে না চলে না? হচ্ছে, হচ্ছে, ভালো হচ্ছে। যত হুজুর দোয়া করে। আমি কিছুদিন আগে জলসায় গিয়েছিলাম, গত সপ্তাহ, তার আগের সপ্তাহে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, দুটো জলসা ছিল। ডায়মন্ড হারবার বুনোরহাট বলে একটা মোল্লা পুকুর গ্রাম, আর একটা জলসা ছিল। ভাইজান, এই লকডাউনের ভিতরে নতুন মসজিদ 3টে করতে হয়েছে। এক গ্রামে নতুন মসজিদ 3টে। খোদা কসম করে, মেম্বারের মিথ্যে কথা বলি না। কেন বলে মুসুরি মাথা খারাপ হয়ে যাবে। এখন কি পজিশন? সে মসজিদে বাতি দেওয়ার লোক, আবেগের নাম ইসলাম নয়। কথা বুঝতে পারিনি। ইসলাম আবেগে চলে না, ইসলাম আবেগের জন্য আসেনি।
তুমি মিয়া তোমার আবেগের বশীভূত হয়ে সব করবে আর ইসলামের ভিতরে ঢোকাবে। ইসলামের নীতি নয়, ওটা তোমার নীতি। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এ নজরে যুবকেরা, আল্লাহ মারহুম আমির রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাবটার নাম হলো রুদ্দুল মুহতাব। ওই রুদ্দুল মুহতাবের কিতাবের লেখক হুজুর ফতোয়া দিয়ে গেলেন, এ নজরেরা, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা নামাজটা কোন মুসল্লি নামাজিরা পড়তে পারবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। এ সোনা মানিকেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঘরের বউগুলো যদি মহিলা সমিতি করে ওদের ইন্তেকালের পরে, মরণের পরে ওর জানাজার ইমাম কে হবে, কে ওর জন্য নাজাতের দোয়া চাইবে, শুনে রেখে নাও মুসলমান। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দয়া দেখানো হচ্ছে, অবশ্য ওয়াজিব করা আছে, কিন্তু সুদখোর মুসলমানের জন্য, কোন নামাজি ইমানদার মুসলমানদের জন্য দয়া দেখানো নিষেধ। সুদখোরের জন্য কোনো দয়া কিচ্ছু নেই। সুদখোরের তওবা আর আলাদা। আমরা যে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, পড়ি তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়ি তো। হাদিস পাকে এসেছে সুদখোরের এই তওবাও না। কি তওবা? সুদখোর যে জিনিস সুদের ভিতর দিয়ে ইনকাম করে, যেটা তৈরি করেছে, ঘর যদি তৈরি করে, কোনো কনস্ট্রাকশন তৈরি করেছে, জমি জায়গা কিনেছে, বিরাট ব্যবসা চালনা করেছে, ও যদি মনে করে আমি তওবা করব, তওবা হবে না, যা কিছু আছে সব বিলীন করে দিতে হবে নিজ সওয়াবের উদ্দেশ্যে। মাথায় ঢুকছে? এ আওয়াজ কি হচ্ছে আল্লাহ জানে। যে সুদখোর তওবা কি বলেছি? যতটুকু করেছো ওর উপরে ডিপেন্ড করে দাঁড়িয়ে সব ছেড়ে দিতে হবে। রাষ্ট্রীয় কোষে নয়, বিলীন করে দিতে হবে, কারোর দেওয়া যাবে না। ওইভাবে পড়ে থাকলে আপনি পালান, এর নাম হচ্ছে তওবা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সুদখোরের তওবা সব থেকে সহজ নাকি? সব টেনশন করছে কারে ধরে এনেছে আজকে। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা তোমাকে ভাষাহীনা একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলতে পারেন না সুবহানাল্লাহ? খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে প্রভুর দয়া পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া পূরণ। হে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ
পারেন না সুবহানাল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, তাহারকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। বলবেন না, চিল্লে বলবেন না, কার ইশারা? পৃথিবীর কোন ডন রাষ্ট্রনায়ক পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে না। আর আমার আল্লাহ বললেন বিশ্ব ব্রহ্মাণ্ড ওপর নিচে যা কিছু আছে এক ইশারায় শেষ করব। এটাই হলাম তোদের আল্লাহ। একবার জোরে বলুন, জোরে হবে না?